আলাইকুম। আমরা হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে গত ক্লাসে আলাপ করছি। আজকে তার ধারাবাহিকতায় আমরা পরবর্তী অংশ নিয়ে কথা বলবো। আমরা হিসাব বিজ্ঞানের প্রথম পত্র কথা বলছিলাম। প্রথম পত্রের মধ্যে অধ্যায় 8-এ আমরা প্রথম ক্লাসে কী কী বিষয়গুলো আছে সেটা আলোচনা করছি। আজকে আলাপ করবো এখান থেকে যে ধরনের ম্যাথ পরীক্ষা আসে। হ্যাঁ, আমরা শুরুতে বলছি এই চ্যাপ্টারে ম্যাথ আসে মূলত দুটি ম্যাথ আসছে বিগত 5-6 বছর যাবৎ। এবছর যেহেতু নতুন সিলেবাস পুরো বই থাকবে, সেই হিসাবে এখান থেকে একটা ম্যাথ অবশ্যই আসবে। আর যারা পুরাতন পরীক্ষা দিবে পুরাতন বেঁচে তাদের দুটি ম্যাথ আসবে। তো এখানে কি কি ম্যাথ আসে শুরুতে আমরা প্র্যাকটিস শিট থেকে একটু ধারণা নিই। আমরা যদি এই পুরা সমস্ত বোর্ডগুলো অ্যানালাইজ করে দেখি, তাহলে আমরা দেখছি যে ক নম্বর পার্টে অর্থাৎ 1 নম্বর পার্টে 8 থেকে 9টা প্রশ্ন আসে। আর খ নম্বর পার্টে কী কী প্রশ্ন আসে আপনারা বোর্ড থেকে একটু লক্ষ্য করেন। বোর্ডে যদি লক্ষ্য করেন দেখেন এখানে 1 নম্বর প্রশ্ন আসছে মোট ক্রয় মূল্য নির্ণয় কেমন, অথবা আসছে অর্জন মূল্য নির্ণয় করো, অথবা আসছে প্রারম্ভিক মূল্য নির্ণয় করো। এই প্রশ্নটা এখানে কুমিল্লা বোর্ডে আসছে 2023 সালে কেমন। কিন্তু আমরা যদি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইজ করে দেখি মিনিমাম 20 বার এই প্রশ্নটা আসছে, এই যে প্রারম্ভিক মূল্য নির্ণয়, অথবা ক্রয় মূল্য নির্ণয়, অথবা অর্জন মূল্য নির্ণয়। 2 নম্বরে আসছে কি দেখেন, এখানে লক্ষ্য করেন অবচয় সারণী। কি আসছে এখানে? অবচয় সারণী প্রস্তুত করো কেমন। আর এখানে আসছে 3 নম্বরে আসছে পুঞ্জীভূত অবচয় হিসাব ও মেশিন হিসাব, এটা একটা খতিয়ান। তাহলে ক নম্বরে আমরা একটু দেখলাম কি আসে, এরকম আমরা আরও কয়টা প্রশ্ন দেখি, তাহলে আপনার ধারণা হবে যে কী ধরনের প্রশ্ন অবচয় চ্যাপ্টার থেকে আসে কেমন। লক্ষ্য করুন 2 নম্বর প্রশ্ন আসছে মেশিনের প্রারম্ভিক মূল্য নির্ণয় করা কেমন। এই যে দেখেন এখানে মেশিনের প্রারম্ভিক মূল্য নির্ণয় করা, রাজশাহী বোর্ড 2023 প্রশ্ন আসছে। খতে আসছে অবচয় সারণী প্রস্তুত করো, গতে আসছে অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব, এটা বেসিক্যালি খতিয়ান। গ নম্বর আসছে খতিয়ান, 2টা খতিয়ান আসছে। আচ্ছা, তারপরে আমরা যদি লক্ষ্য করি 3 নম্বর প্রশ্ন আসছে মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। এভাবে আমাদের মোট 9টা প্রশ্ন আমি চেক করে দিচ্ছি। 9টা প্রশ্ন মোটামুটি যদি আমরা সলভ করি তাহলে আমাদের ক নম্বরটা কমন পড়বে। এখানে আসছে মেশিনের অবচয়যোগ্য মূল্য এবং বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো, ঢাকা বোর্ড 2023 আসছে কেমন। এরপরে খতে আসছে কি প্রয়োজনীয় জাবেদা, অর্থাৎ জাবেদা আসছে কেমন। গতে আসছে মেশিন হিসাব ও অবচয় সঞ্চিত হিসাব, এটা বেসিক্যালি খতিয়ান। তাহলে গতে আসছে খতিয়ান। এখন আমরা একটু দেখি পরবর্তী প্রশ্ন দেখি। এইটা এখানে বলছে মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো কেমন। এটা আসছে রাজশাহী বোর্ড 2023 মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। এবং খতে আসছে জাবেদা, এখানে দেখেন লেখা আছে কি জাবেদা তৈরি করো কেমন, জাবেদা। গতে কি আসছে বলছে চলমান যে পদ্ধতিতে 21 সাল ও 22 সালের পুঞ্জীভূত অবচয় হিসাব ও মেশিন হিসাব প্রস্তুত করো, মানে এটা আসছে খতিয়ান। এটা কি আসছে খতিয়ান। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখি কি আসছে দেখি। বলছে ক্রমহ্রাস সমাজের পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করো, অবচয় হার কেমন। এই দেখেন ক্রমহ্রাস সমাজের পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করো, বরিশাল বোর্ড 2023। এগুলো বেসিক্যালি একটা প্যাটার্ন। হ্যাঁ, বরিশাল বোর্ড 23 আসছে মানে শুধু বরিশাল বোর্ড 23 আসছে ব্যাপারটা তা নয়, এরকম প্রশ্ন বহু বোর্ডে আসছে। আমরা জাস্ট প্যাটার্নগুলো দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রশ্নকর্তারা কোন ধরনের প্রশ্নগুলো সিলেকশন করে কেমন। এরপর দেখেন খতে আসছে প্রয়োজনীয় জাবেদা, কি আসছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গতে আসছে ক্রমহ্রাস সমাজের পদ্ধতিতে পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো এবং আর্থিক অবস্থার বিবরণী উপস্থাপন করো, এটা একটা খতিয়ান। আর এখানে আর্থিক অবস্থার বিবরণীর ছোট্ট একটা কাজ আসছে কেমন। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি এখানে আরেকটা প্রশ্ন আসছে 9 নম্বর, মানে আমি 9 নম্বর বলতে এখানে 1 থেকে 9 পর্যন্ত কতে প্রশ্ন যেগুলো আসে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে আসছে লাভ ক্ষতি নির্ণয় করো, অর্থাৎ সম্পত্তি বিক্রিজনিত লাভ অথবা ক্ষতি, মেশিন বিক্রয়ের লাভ অথবা ক্ষতি নির্ণয় করো, ঢাকা বোর্ডে 2017 সালে আসছে। খতে কি আসছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গতে কি আসছে অবচয় হিসাব প্রস্তুত করো। এই হলো আমাদের মোটামুটি প্রশ্নের প্যাটার্ন কেমন। তাহলে আমরা যদি কুমিল্লা বোর্ড 24 দেখি কি আসছে, বলছে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। খতে আসছে প্রয়োজনীয় জাবেদা কেমন, এই যে জাবেদা দাখিলা দাও। গতে আসছে পুঞ্জীভূত অবচয় হিসাব, এটা একটা খতিয়ান আসছে কয় বছরের 20, 21, 22, 23, 4 বছরের জন্য একটা খতিয়ান আসছে কেমন। এরপরে আপনি যদি লক্ষ্য করেন কুমিল্লা বোর্ড 2টা প্রশ্ন, আমরা বলছি যে এই অবচয় চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসে, এটা স্যাম্পল দেখার জন্য আমি উল্লেখ করছি। এখানে 2024 সালের 9 নম্বর প্রশ্ন যদি দেখেন, 9 নম্বর প্রশ্ন, 2024 সালের 10 নম্বর প্রশ্ন, 2টা প্রশ্ন কেমন। এই অবচয় চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন ম্যাথ আসে, সব বোর্ডে এরকম আর কি কেমন। এখানে দেখেন সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয় পরিমাণ নির্ণয় করো। খতে আসছে জাবেদা দাখিলা দাও। গতে আসছে পুঞ্জীভূত অবচয় হিসাব ও আর্ভপত্র হিসাব প্রস্তুত করো। গ নম্বর হচ্ছে বেসিক্যালি খতিয়ান, খ নম্বর জাবেদা। তাহলে আমরা এতগুলো প্রশ্ন অ্যানালাইজ করে যেটা দেখলাম যে 8 থেকে 9টা প্রশ্ন কতে আসে, যেটা চেঞ্জ হয়ে আসে। খ নম্বরে আসে জাবেদা, গ নম্বরে আসে খতিয়ান। খতিয়ান মূলত 3টা, একটা হচ্ছে অবচয় হিসাব, এই যে এখানে দেখেন, আরেকটা হচ্ছে আর্ভপত্র হিসাব অথবা যে কোনো একটা সম্পত্তি, মেশিন হিসাব অথবা সম্পত্তি হিসাব, আর হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব। আমরা যদি খতিয়ানগুলো চেক করি, খতিয়ানে বেসিক্যালি 3 ধরনের প্রশ্ন আসে, আপনারা যদি লক্ষ্য করুন। আমি আরেকটা প্রশ্ন দেখাই। খতিয়ানে বেসিক্যালি এখানে আছে কি অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো। আমি একটু দেখাই একটা কেমন, আরেকটা প্রশ্ন থেকে আপনাদেরকে দেখাই যে কী ধরনের খতিয়ান আসে আমাদের। যে মেশিন হিসাব, এটার সম্পত্তি হিসাব, অবচয় সঞ্চিত হিসাব আর অবচয় হিসাব, এই 3 ধরনের খতিয়ান আসে। আর আসে জাবেদা। আর ক নম্বরে আমরা 8 থেকে যদি 9টা প্রশ্ন করি তাহলে আমাদের মোটামুটি
আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। কেমন? যেহেতু জাবেদা প্রতি বছরে আসে, সেই হিসাবে আমরা এখন বলবো এই 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 চ্যাপ্টারে বেসিক্যালি দুইটা নিয়ম থেকে ম্যাথ আসে। অপচয় যে মেথড আছে আমরা গত ক্লাসে আলোচনা করছি, একটা হলো সরলরৈখিক পদ্ধতি আর একটা আছে ক্রমহ্রাস সমাজের পদ্ধতি। কেমন? আচ্ছা, যেহেতু জাবেদা আসে আমরা এই চ্যাপ্টারে জাবেদা নিয়ে কথাবার্তা বলবো। কেমন? এই জাবেদার ক্লাসটা আমরা একটু পরে নিব। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা দেখাবো।